আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে একটি বই আছে, নাম হলো রাহিকুল মাখতুম। বই লেখা হলো শেখ শফিউর রহমান মুবারকপুরি। এটা হলো আসল কপি। এই বইটা হলো আপনার, এক সেকেন্ড, 1857 সালে রাবেতা আল ইসলামিয়া আয়োজিত নবী সাল্লাল্লাহু সাল্লামের জীবনীর উপর আন্তর্জাতিক প্রতিযোগিতা 1182টি বইটির মধ্যে প্রথম স্থান অধিকারী বই। এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই বই নিয়ে অনেক ভাইরাল বক্তাও এই বইটাকে সাজেস্ট করছেন পড়ার জন্য। এখন দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, সৌভাগ্যময় জন্ম এবং পবিত্র জীবনে 40 বছর। আর রাহিকুল মাখতুম পৃষ্ঠা হলো 81। এই যে পৃষ্ঠা নাম্বার 81। এবার এখানে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানু হাসিম বংশে 9 রবিউল আওয়াল, ভালো করে দেখেন, 9 রবিউল আওয়াল রাসূল সাল্লাল্লাহু সাল্লামের জন্ম 9 রবিউল আওয়াল। কিন্তু আমাদের সমাজে একটি প্রচলিত কথা আছে যে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের জন্ম 12 রবিউল আওয়াল। আসলে কথাটাই যুক্তিসম্মত নয়। রাসূল সাল্লাল্লাহু সাল্লামের মৃত্যু 12 রবিউল আওয়াল। আচ্ছা, আমি আপনাদের পজ করে দেখাচ্ছি বইটির একবারে শেষে রাসূল সাল্লামের মৃত্যু কত তারিখে। দেখেন, আমরা এখানে শেষের পাতায় একেবারে 535 পৃষ্ঠা আর রাহিকুল মাকতুমের একবার চলে আসছে। দেখেন শেষের দিকে, এই ঘটনা সংঘটিত হয় 11 হিজরি 12 রবিউল আওয়াল সোমবারের সূর্যের উত্তপ্ত হওয়ার সময়। সে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 63 বছর 4 দিন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু ছিল 12 রবিউল আওয়াল। আর আমরা প্রথমে যেটা দেখেছি সেটা হলো 81 পৃষ্ঠায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 9 রবিউল আওয়াল, ফিলের বছর সোমবার দিবসে। আর ইংরেজি পঞ্জিকা মতে তারিখটি ছিল 571 খ্রিস্টাব্দের, দেখেন ভালো দেখতে পাচ্ছেন, 571 খ্রিস্টাব্দের 20 অথবা 22 এপ্রিল। এখন যারা 12 রবিউল আওয়াল ঈদে মিলাদুন নবী পালন করে, তারা কি আসলেই ঈদে মিলাদুন নবী পালন করে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবার্ষিকী পালন করে? আমার জানার খুব ইচ্ছা। যদি কেউ এটার ভুল ধরতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, সঠিকটা আমাকে জানাবেন। আমিও জ্ঞান অন্বেষণে আছি ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।